হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা যেমনটা জানো আমি আছি দীঘা। তো দীঘাতে এখন যাচ্ছি বাইরে সমুদ্রের ধারে। তো গিয়ে কি করছি কি করছি না সেটা দেখে না, তারা সানগ্লাসটা না ভাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি কিছুটা। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চাবি ফাবি দিয়ে নিচে চলে যাচ্ছি গাইজ। এখানে প্রচুর লোকজন আছে, আমার কথা কিছু শুনতে পাবে না। ফুল লুক দেখে দিলে। তো চলো, এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। বেরিয়ে টোটোতে উঠে গিয়েছি, কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড 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 জ্যাম, যেটা আমার একদম ভালো লাগছে না এখানে ভিডিও বানাতে। তো তোমরা দেখতে থাকো, দেখা করছি তোমাদের সাথে আমি একটু পরে আবার। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার ফাঁকা রাস্তার দিকেও চলে এসেছি। দেখো, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা না, এইবার ভালো লাগছে ভিডিও বানাতে একটু একটু। কিন্তু দেখো, আমি তোমাদের সাথে কথা বলে তোমাদের উপভোগ করার এতে ডিস্টার্ব করব না। তোমরা একটু উপভোগ করো রাস্তাটা দেখা, তারপরে দেখতে দেখতেই আমরা এক্ষুনি পৌঁছে যাব। তো তোমরা দেখতে থাকো। দাঁড়াও, তোমরা তো রাস্তাটা দেখছোই, ততক্ষণ চলো তোমাদেরকে একটু আমার রুম ট্যুরটা দিয়ে নিই, যে হোটেলে আছি আমি সেইটা। এই যে প্রথমে দরজা খুলে এই সাইডে হচ্ছে বাথরুম। ভিতরে ঢুকলাম, ঢুকে সোফা, এখানে একটা আয়না দেওয়া আছে, আর এখানে ভিতরে জিনিসপত্র রাখার জন্য জায়গা দেওয়া আছে। আর এখান থেকে দেখো, আমাদের ঘরের থেকে এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায়, যে ভিউটা খুব সুন্দর। এই দিকটা পুরোটা ফাঁকা, নিচে দেখো কত সুন্দর ফাঁকা জায়গা। আর এখানটা আছে এসি, দুটো চেয়ার। আর এই দিক থেকেও কিন্তু জানলা আছে, ওই দিক থেকে একটা জানলা আছে, এদিক থেকে একটা জানলা আছে। ওদিক থেকে জানলাটা একটু বড়, আর এদিক থেকে জানলাটা একটু ছোট, তুলনামূলকভাবে ছোট। আবার দেখো, এখান থেকে একটু বেরিয়েই কিন্তু ব্যালকনি আছে, যেটা দিয়ে কিন্তু বেরিয়ে এসে বেশ সন্ধ্যেবেলা বসে বসে হাওয়া খাওয়া যাচ্ছে, বেশ ভালো ছিল। আর দেখো, তোমাদের সাথে বলছি তো, এখন দেখো হাওয়াও দিচ্ছে এখানে। আর এই যে দেখো তোমাদেরকে দেখাই, এখান থেকে একটুখানি জুম করে দাও। এই যে দেখতে পাচ্ছ, এখানে সমুদ্রও দেখা যায় এখান থেকে, একটু দূরে, বাট সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, একদম প্রপারভাবেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওইটাই সমুদ্র। আর দেখো সমুদ্রটা কতটা ভালোভাবে দেখা যাচ্ছে, আমার কিন্তু দেখেও, ক্যামেরাতে দেখেও বেশ মজা লাগছে। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি ভালো করে জুম করে, তোমরা ভালো করে দেখতে পেলে। এবারে দেখো, এখানে দেখাই, এই ব্যালকনিটা ভীষণ বড় তা না, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, তারাও আরেকবার দেখাই। এই যে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেখানে আমি জানি না কোনো মানুষজন আসে কিনা, কারণ আমি যে কদিন ছিলাম সে কদিনে দেখতে পাইনি। আশা করি কোনো মানুষ হয়তো অসুস্থ হয়নি, তাই আসেনি, যেন অসুস্থ নাও হয় কেউ। এটা দেখো, তোমাদের এখানে দেখা একটা টিভিও আছে। আর এই যে আমরা একটা বল কিনেছিলাম, সেই বলটাও আছে। আর এটা হচ্ছে বেড, আর ওই যে চেয়ার। এই হচ্ছে তাহলে ফুল ট্যুর। তো তোমাদের সাথে চলো আবার দেখা করি, ওখানে তো আমি পৌঁছে গেছি প্রায়। চলো 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 চলো, নেমে গিয়েছি গাইস, পুরো সিনারিটা তোমাদের দেখাই। দেখো দাদার লাল নীল চশমা, আর তোমার তো চোখে সবুজ উঠে গেছে। তোমারটা সবুজ নীল, সব বলবে ব্লগ। চলো যাই গাইজ। লাইফে প্রথমবার দীঘা আসছি, প্রথমবার বলে বলে ব্লগ করছি রাস্তায় বেরিয়ে। টুপি গাইজ, টুপি যেটা মেয়েরা ছেলেদের মাথায় পরায়। তো দেখতেই পাচ্ছ যে এখন আমরা প্রায় ব্রিজের কাছেই চলে এসেছি। চলো নিচে নেমে যাই।
এই নিচে নেমে এখানে দেখো, এখানে কিন্তু বেশ গাড়ি ঘোড়া রাখা আছে। মানে এটা ভেবো না যে কেউ গাড়ি নিয়ে হয়তো ঘুরতে এসছে, এই গাড়িগুলো পার্টিকুলার গাড়ি নিয়ে নিশ্চয়ই কেউ আসতেই পারে, দীঘা বেশি দূরের তো রাস্তা নয়, বাট এই গাড়িগুলো রেন্ট নেওয়ার জন্য যাতে বিচের চারিপাশে ঘোরা যায় তার জন্য। এখন আমাদের টেবিলটা ঠিক করা হচ্ছে। আমরা যেই দোকানটার থেকে জিনিসপত্র নেব, মানে খাবার দাবার নেব, সেই দোকানের টেবিলটা, এখানে জলটা অনেকটা উঠে এসছে সেহেতু টেবিলটা একটু উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আমি আগে জুতো টুতোগুলো খুলে নিই, সব কিছু কমপ্লিট করে নিই, তারপরে সমুদ্রে নামবো। ভীষণ মজা হবে, আমি কিন্তু ভীষণ 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 এক্সাইটেড। আর এখানে দেখো দাদা অলরেডি জুতো হাতে করে নিয়েই দাঁড়িয়ে আছে। চলো আমিও জুতোটা খুলে নিই তাহলে তাড়াতাড়ি করে। এই যে জুতো খুলে নেওয়াও হয়ে গিয়েছে। এবারে চলো আমরা একটু বসবো, তারপরে সমুদ্রে নামবো, ভীষণ 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 মজা করব, তোমরা দেখতে থাকো। সমুদ্রে নেমে পড়েছি, স্নান করে নিই। আর যদি এই জলে আমার ফোনটা ভেসে যায় তাহলে আমি আর ভিডিও বানাতে পারবো না। এমনি গরিব মানুষের ফোন, আর বেশি ওস্তাদি করে লাভ নেই। ভিডিওটা তাহলে এখানে আমি দেখালাম যতটুকু ততটুকু দেখে নাও, এরপরে আবার যখন দেখো তখন আবার দেখো। চলো টাটা, এখনকার জন্য পুরো ভিডিওটা শেষ হবে। এখন স্নান কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। তার আগে আমার না একটু ডাব খেতে ইচ্ছা করছে। দাঁড়াও, একটা দাদাকে বলি একটু ডাব এনে দিতে। এই যে ডাব দিয়ে দিয়েছে আমাকে, ডাবটা খেয়ে নিই। আর ডাবটা খেতে না অতটাও ভালো ছিল না, মোটামুটি ছিল। আগের দিন ডাব খেয়েছিলাম, ওটা বেশি ভালো খেতে ছিল। এটা ঠিক আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কেমন খেতে হতে পারে, একটু অদ্ভুত মতোই খেতে ছিল। যখন এসছি তখন তোমাদেরকে নিজের লুকটা দেখিয়েছি, আপাতত এখনকারটাও দেখে নাও। চলো বাড়ির দিকে যাই, তারপরে আবার কথা হচ্ছে। বাড়ি না, মতলব হোটেল। রুমে এসে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে সবাই স্নান করে নিয়ে এখন খেতে বসে পড়েছি। আজকে দুপুরের মেনুতে হচ্ছে সাদা ভাত, মটন আর স্যালাড, ব্যাস কোনো কথা হবে না। সাদা সাদা ভাত আর গরম গরম মটন, আলু, উফ সেরা হয়েছিল, লাঞ্চটা সেরা। আমার তো এখনও খিদে পাচ্ছে, এই যে এডিট করছি এখনও খিদে পাচ্ছে আমার। যাই হোক, দেখো আমার পাতেও এখন মাটনটা চলে এসেছে। উফ কি টেস্ট হয়েছিল সেই মাটনটা খেতে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমি না আর সামলাতে পারছি না, মানে আর কন্ট্রোল করা যাচ্ছে না, এতটাই আমার খিদে পাচ্ছে। দেখে আরও বেশি খিদে পেয়ে গেছে। মাটনটা কতটা সফট, একটু খেয়ে নিই। আহা হা হা, কি সুন্দর খেতে। তাহলে এই গরম গরম মাটন আর ভাতটা আমি খেয়ে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।